আপনার নামের প্রথম অক্ষর কি ইংরাজি এস বা বাংলার দন্তস্ব বা তালবস্য দিয়ে শুরু? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ভাগ্যফল চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওর মূল বিষয় হল 2025 সালের জুন মাস। এই জুন মাসের 1 তারিখ থেকে 5 তারিখ অবধি সময় কি যেতে চলেছে এস নামের মানুষদের, বা তাদের রাশিতে কি পরিবর্তন হতে চলেছে। আপনার রাশিতে পজিটিভ না নেগেটিভ দিক, বা পজিটিভ দিক হলেও তাতে কি বাধা আসতে পারে, আপনারা কি প্রবলেম ফেস করতে পারেন বা সেগুলি থেকে কিভাবে বেরোবেন, সেই সমস্তই আজকের আলোচনার বিষয়। নামের প্রথম অক্ষর দিয়ে একটা মানুষের স্বভাব চরিত্র কিন্তু নির্ণয় করা সম্ভব, আর এস নামের মানুষদের ক্ষেত্রে এটি তো অত্যন্ত কার্যকরী একটি ব্যাপার। ইংরাজির 19তম লেটার হলো এস, যার সংখ্যাতত্ত্ব মান 1, আর এটাই হওয়ার কারণে সমস্ত মানুষের কাছে তার যে স্বভাব চরিত্র সেটা একটা আকর্ষণীয় প্রকৃতির হয়ে ওঠে, অর্থাৎ সবার দৃষ্টি আকর্ষণ করে এই এস নামের মানুষেরা। নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে, তাদের ব্যক্তিত্ব কিন্তু অত্যন্তই আকর্ষণীয় প্রকৃতির। মনে করা হয়ে থাকে এস নামের মানুষদের গ্রহ হলো সূর্য, আর সূর্যের মতোই এদেরও নেচারটা, স্বভাবটা খুবই অ্যাট্রাকটিভ। তবে যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, তাদের জীবনে অনেক সময়ই সব সময় ওঠানামা দেখা যায়, অর্থাৎ বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাদের জীবন নির্বাহ করতে হয়। আর 2025 সালের প্রথম থেকেও আপনাদের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, এবং আপনার দোষ না থাকা সত্ত্বেও আপনাকে দোষী হতে হয়েছে, অন্যের কাছে ছোট হতে হয়েছে। এছাড়াও সম্পর্কের দিক থেকে নানা টানাপোড়েন এবং আর্থিক দিক থেকেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে 2025 সালের মিডিলে, অর্থাৎ এই জুন মাস থেকে আপনাদের জীবনে আপনাদের ভাগ্যের কিছু পরিবর্তন বর্তমান। ঠিক আগের ভিডিওতেই আমি কি পরিবর্তন হবে এবং কতটা হবে সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দিয়েছি। যারা ইচ্ছুক তারা ভিডিওটি একবার দেখে আসতে পারেন। এই জুন মাসে আপনাদের জীবনে পজিটিভিটি খুবই বেশি পরিমাণে বৃদ্ধি পাবে, অর্থাৎ সমস্ত কাজেই পজিটিভ এনার্জি আপনারা পাবেন। কিন্তু তার মধ্যেও কিছু বাধা বিপত্তি কিন্তু বর্তমান, সেগুলি নিয়েই কথা বলা যাক। প্রথমে বলি আর্থিক দিক থেকে। আর্থিক দিকে যেমন উপার্জনের জন্যে অনেক দিক আপনাদের কাছে খুলে যাবে, অনেক রাস্তা পাবেন উপার্জনের, হাতে টাকাও আসবে অনেক পরিমাণে। কিন্তু হাত থেকে টাকা বেরিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটারও আশঙ্কা আছে। অর্থাৎ যে পরিমাণ আপনি আয় করবেন তার বেশি পরিমাণ টাকা কিন্তু বেরিয়ে যেতে পারে আপনার কিছু ভুলের কারণে। আর ভুলগুলোর মধ্যে অন্যতম হলো যারা লটারি কাটেন, বা যারা অনলাইন কোনো প্ল্যাটফর্মে টাকা ইনভেস্টমেন্ট করেন, তাদের ক্ষেত্রে অনেক বড় ক্ষতির সম্ভাবনা বর্তমান রয়েছে এই জুন মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। এবং দ্বিতীয়ত শারীরিক ক্ষেত্রে, এই শরীর নিয়ে আপনাদেরকে ভুগতে হতে পারে। শরীরে এমন কোনো রোগ দেখা দিল বা
পরিবারের কোনো সদস্যদের জন্যেও আপনাদের অর্থ ব্যয় হতে পারে এই শারীরিক ব্যাপারে। তাই যারা এখনই অসুস্থ বা কোনো রোগ আছে তারা এখন থেকেই সচেতন হন এবং খাবার দাবারের প্রতি ধ্যান দিন। প্রতিনিয়ত অভ্যাস করে যোগব্যায়াম করুন, এতে করে শরীর সুস্থও থাকে, আপনাদের মনও খুব ভালো থাকে। আর মানসিক যে মানসিক অবসাদের পরিমাণও বাড়ার সম্ভাবনা রয়েছে পরিবারের কারণে। পরিবারের সদস্যদের মধ্যে মতের অমিল হতে পারে বা বাইরের কোনো আত্মীয় স্বজন অর্থাৎ পরিবারেরই কোনো পিস্তুত জাততো কাকা কাকিমা তাদের সাথে কিন্তু আপনাদের পারিবারিক বা পিতৃ সম্পত্তিজনিত কোনো কারণে অশান্তি গোলযোগ হওয়ার একটা সম্ভাবনা বর্তমান রয়েছে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাইরের কোনো অশান্তির মধ্যে আপনারা জড়িয়ে পড়তে পারেন। হয়তো কোথাও কোনো অনৈতিক কাজ দেখে আপনি সেখানে বাধা দিতে যাবেন, কথা বলতে যাবেন, আপনি কিন্তু উল্টে নিজেই দোষী সাব্যস্ত হবেন। তাই এর থেকে বেরোনোর উপায় হলো যেদিকে যা কিছু হচ্ছে সব চোখ কান বন্ধ করে দেখে যান, শুনে যান। কিছু বলার বা করার কোনো প্রয়োজন নেই। এই যে বিপদগুলির কথা বললাম, এগুলি থেকে বেরোনোর একমাত্র উপায় হলো এটাই: শান্ত থাকুন, নিজের মাথাকে ঠান্ডা রাখুন, ধৈর্য ধরে পরিস্থিতিকে সামাল দিন। তাহলেই এই সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আজকের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। ধন্যবাদ।